যদি নারী না থাকতো তাহলে দুই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি দুইটা কবর দুইটা জায়গা দেখছি। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবেয়ার বস্তির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। 2500 মানুষ আমার কাছে কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা আছে। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। রাবেয়া কৃতদাসী মহিলা ছিল, 6 বার এই চক্ষুকে রাবেয়ার বাড়ি কাঁদাইছে। আমি স্টেজে বসে বলতেছি, 6 বার আমাকে কাঁদাইছে। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর মাস্টার কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, যার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ রসুল মেরাজের রাতে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলতেছিল সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, দাঁড়াইলে চলবে না। উপর থেকে ওহী আসছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে বিষয় হইল মেহমান, আজকে বিষয় মেজবান না। বন্ধু কি বলে এটা শুনো, তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে? সফর লম্বা বলতে বলছে তো বলছে কে? আজকে তো মেহমান দেখা হবে। তো বলতেছে আল্লাহ রসুল বলতেছিল, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাই। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা ফিরআউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ। বলছে নাম কি? কয় মাস্তা। কতদিন গ্রান বাহির হবে? কিলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কয় কাহিনী কি? কয় কাহিনী বড় লম্বা। তো কাহিনী শুনাইতেছেন। ফেরাউনের কৃতদাসী মুমিন মুসলমান ছিলেন। পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল। হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো মেয়ে উঠাইতেছিল, কৃতদাসী উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম।